এই গন্ধলেবু গাছ আর পেয়ারা গাছ মন্দিরে লাগাতে যাচ্ছে। ওই যে ওইখানে দেখো পেয়ারা গাছ আর এটা হচ্ছে গন্ধলেবু গাছ। তো আমাদের হচ্ছে জায়গার সমস্যার বড় হয়ে গেছে, এটা বড় জায়গায় দিতে হবে, তাই মন্দিরে নিয়ে চলে গেল। সবেদা যেহেতু তাড়াতাড়ি চলে খুচুর এসেছিল খুচুর কাছ করছিস থেকে, সেখানে। দাদাভাই নিয়ে চলে গেল। আর একজন দেখো খুচুর খুচুর করছে, এক্সপেরিমেন্ট হচ্ছে এইখানে, এক্সপেরিমেন্ট করছে। তো এরকম প্রায় প্রায় করে। তো একটুখানি ঘুমের টাইম পেয়েছি, শো তা না, আবার পড়তে বসতেও হবে, এই সব করে। তো কি বলবো বলো। তো বন্ধু বান্ধব সেরকম একটা খেলার, সব সময় তো সবাই থাকে না ঘরে, ওই জন্য এগুলো করছে। তো যাই হোক, বাচ্চাদের একটু খেলতে টেলতে দেওয়া উচিত, সব কিছুর মধ্যেই থাকা উচিত। বাবানকে আমি সব রকমই ছাড় দিই, সব টাইম টু টাইমই করে, খাওয়া দাওয়া টাইম টু টাইম, পড়াশোনা, তারপরে ঘুরতে যাওয়া, খেলাধুলো। তো বাচ্চাদের সব কিছুতেই সময় দেওয়া উচিত, তাই দিলাম। মানে দিই আমি, আর বকা টকা খুব কমই করি। এমনি বকতে হয় না, কথা বললেও কথা শোনে, চট করে বললেও শোনে। তো যাই হোক, এই এক্সপেরিমেন্ট করছিল বাবলস হওয়ার। তো দেখতেই পারলে বাবলস হচ্ছিল। তো সন্ধে দিয়ে দিলাম, সন্ধ্যা হয়ে গিয়েছিল, সন্ধ্যা দেওয়ার টাইম। তো বাবানকে তারপরে পড়ানোর টাইম থাকে, তোমরা সবাই জানো। অঙ্কটা থাকলে কি, অঙ্কটা নিজে নিজেই করে নেয়। একটু পড়া ঠড়া ইংলিশটা আর একটু পড়ানোটা একটু অসুবিধা হয়, তখন একটু পড়িয়ে দিলে ভালো হয়। মানে আর কি তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায় একটু করিয়ে দিলে। তো এইদিকে ওর ব্রাশটা দীঘায় গিয়ে হারিয়ে এসছে, ব্রাশ কোলগেট নিয়ে গিয়ে সব হারিয়ে এসছে। এদিকে একটু কফি করে নিলাম। আর এতটাই পরিমাণে বাইরে বৃষ্টি পড়ছিল, বৃষ্টি পড়লে না আমাদের খুব আনন্দ হয়, ভালোও লাগে। আমি আর বাবান বসে বসে গল্প করি, আমার চিটকে শোনাও থাকে, সবাই থাকে। আর ঘরে যদি কেউ আসে তাহলে তো কোনো কথাই নেই, মানে কেউ ধরে এসে থাকে, কেউ রয়েছে, তাহলে তো খুবই আনন্দ হয়। তো এখন একটা সেরকম কেউ আসে না, সবারই একটা কাজের সমস্যা, সংসারের চাপ, এখন সেরকম কেউ কারোর বাড়ি আসেও না, যায় না। আর আসলে তো অবশ্যই তোমাদের দেখাবো, শেয়ার করব। তো এই টাইমটা এরমভাবে কাটাচ্ছিলাম। প্রচণ্ড পরিমাণে সন্ধ্যার টাইমে বৃষ্টি নেমেছিল, কাল জানোই। তো যাই হোক, বাবান আর আমি গল্প করছিলাম। রান্নায় সেরকম চাপ ছিল না, ডাল ভাত আর রুটি আর ডিমের ঝোল করেছিলাম, তোমরা সবাই জানো, দুপুরে দেখেইছো। এখন গ্যাসের চাপের জন্য একবেলায় একটু বেশি করে রান্না করে দিলে রাত্রে অতটা সেরকম একটা চাপ থাকে না, অল্প একটু রান্না করলেই হয়ে যাবে। আর এখন মাসে একটা করে গ্যাস দেবে আমাদের, একটু গ্যাস একটা দুটো করে গ্যাস লাগে আমাদের প্রতি মাসে। প্রচুর পরিমাণে রান্না হয়, সকাল দুপুর বিকেল, বিকেল বলছি সন্ধ্যা, মানে সকালবেলার টিফিন, দুপুরের খাবার দাবার তো অনেক কিছু থাকে, আবার রাত্রিরে। এই জন্য একটু এখন সেভিং করে চলতে হবে। এই যে দেখো দাদাভাইদের মন্দিরটা দেখো, কাল যেহেতু সোমবার ছিল, বাবাকে দেখো কি সুন্দর করে সাজায়, প্রতি সোমবার সাজায়। এই যে দেখো মন্দিরটা সুন্দর করে রং টং করেছে। তো সব সময় তো আর দেখানো হয় না, তো দাদাভাই তুলে নিয়ে এসছে, তাই তোমাদের দেখালাম। ফোনটাও এতদিন খারাপ ছিল, ফোনটা আবার যেহেতু কিনেছে তাই দেখাতে পারলাম। আর রান্নাবাড়িতে রয়েছে বাদাম বাটা, কাঁচা লঙ্কা, পোস্ত দিয়ে হচ্ছে পনির আর আলুর তরকারি হবে, পটল দিয়ে। আর এইদিকে রয়েছে থানকুনি পাতা বাটা। তো বাবানের সাথে না একটা প্র্যাঙ্ক করা গেছে, তো এটা বাবান না দেখা জানে না, বাবানকে এই টাইমটা। আর এই যে আমাদের মুরগিতে ডিম দিয়েছে দেখো, ফার্স্ট টাইম দিল, কাল দিয়েছে আজ দিয়েছে দুটো ডিম। বাবান পড়তে পড়তে গিয়ে ওর ঠাম্মি ডেকেছে, টপ করে গিয়ে তুলে নিয়ে এসছে। তো বাবানকে ডাকছে, কি খুশি। আমাদের আগের ডিম মানে মুরগিটাও এরকম ডিম দিত, তো প্রচণ্ড নোংরা হতো বলে না দিয়ে দিয়েছি, মানে বেঁচে দিয়েছিলাম। তারপরে আবার এই দুটো মুরগির নেওয়া হয়েছে, তো ডিম দিল এই প্রথমবার, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজ যেহেতু মঙ্গলবার আমরা খাবো না, তোমরা জানো নিরামিষ। কাল অবশ্যই খেয়ে বলবো টেস্টটা কীরকম। আর দেশি মুরগির ডিম খাওয়াও ভালো। তো যাই হোক, তাড়াতাড়ি করে ঘর দুয়ার পুছে পরিষ্কার করে নিয়ে, একটা পার্সেল আসার কথা, আসেও নি। তো আজকে টাইমটা চলে গেল এরমভাবেই। তো বসেছিলাম, স্নান করব, কাচবো, স্নান করবো আর পুজো দেবো। ওই যে দেখো ডিমগুলো রেখে দিয়েছি। তো আজ যেহেতু মঙ্গলবার, আজ দেখালাম না, কাল যদি কিছু করি অবশ্যই দেখাবো। আর তাড়াতাড়ি করে পুজো টুজো দিয়ে নিলাম, তারপরেও দেখি আসেনি। যাই হোক, আজকে আসার দিন মানে টাইম আজকেই হয়েছে। তো বাবানের আজকে প্র্যাঙ্কটা দেখো কি রয়েছে। তো থানকুনি পাতা দেখলেই, থানকুনি পাতাটা পনির দিয়ে হচ্ছে বাটা করে রাখা রয়েছে, ও ভেবেছে ওটা পনির, কিন্তু জানো ওটা পালং পনির। ঠিক আছে, ও খুব আনন্দ পাচ্ছে, পালং খা পনির খা খা। খাবো। আমি যে হ্যাঁ খা।
তো আমি ওর সাইড করে কথা বলছি, বকর বকর করছি, ক্যামেরাটা যে ধরেছি ও সেটা জানে না, কিন্তু ও জানে ওটা পালং পনির, হেভি টেস্টি একটা খাওয়ার রেসিপি, তোমরা জানোই। তো প্র্যাঙ্কটা হচ্ছে এটাই, আমি না ক্যামেরা ধরছি আর ওর সাথে বক বক করছি, কথা বলছি, আমি বলছি মেয়েকে খা, তাড়াতাড়ি দেখ কেমন হয়েছে, খেয়ে বল। ও কিন্তু জানে না, বকর বকর করছি, ও কথা বলছে আমার সাথে, কথা বলছে যে শুনতেই পারছো। তো বুঝতে পারিনি, যেহেতু একটু উপর দিয়ে কাঁচা তেল ছড়িয়ে দেওয়া হয়েছিল, খেতে ভালোই লাগছিলো। ও তো সব পাতা ফাতা বাটা খেতে চায় না, তো খাওয়ানো উচিত, পাঠায়ের অবস্থা কীরকম দেখো। তো যাই হোক, খেয়ে বলছে ভালোই হয়েছে, ধরতে পারিনি, এক ফোঁটাও ধরতে পারি, পরে বলেছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকে টাটা।